চোপার ভিডিও চলে এসেছে, আমরা সবাই চোপার ভিডিও দেখেছি। হ্যাঁ, চোপাকে আমি কালকে বলেছিলাম যে রিয়েল কথাটা কি, আমাদেরকে বলতে, আসল তথ্যটা কি। এই যে সরকার বদল হয়েছে, সরকারের সাথে সম্পর্ক কাট আপ হয়ে গেছে, সরকারের সাথে রিলেশন নেই, এই কথাগুলি কোনো ক্লারিফিকেশন দিল না। তোমরা এখন বলবে কেন দেবে, কেন দেবে না? ওর যখন সম্পর্ক ছিল স্বীকার করেছে, ও চ্যাট করেছিল, ও স্বীকার করেছে। তাহলে এখন কোনো সম্পর্ক নেই বা কি বিষয়, সে তো বলতে পারতো। কারণ সরকার যখন নিজের ভিডিওতে বলেছে যে ওর সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে কেন বললো না যে যা শুনছো সত্য? দুটো লাইন তো বলতে পারতো। যেমনভাবে ছেলের ব্যাপারে বলেছে, হাজব্যান্ড ব্যাপারে বলেছে, বলতে পারতো। সে কিন্তু কোনো কথাই বলেনি। শাখা সিধু সব কিছুই পড়া আছে, মনের মধ্যে ফুরফুরে ভাবও আছে। হ্যাঁ, প্রেমিকার জীবন থেকে প্রেমিক চলে গেলে তো একটু বিমর্ষ হতে লাগে, সেরকম কোনো বিমর্ষ হতে কিন্তু ভিডিওতে দেখলাম না। তো জানি না কোথায় কি গেম হচ্ছে না হচ্ছে, কারণ আমি তো আর করে ভিডিও করি না, ভিডিও টু ভিডিও করি। তো সেখানে দাঁড়িয়ে কিছু বলার মতো নেই। যদিও সরকার একটা সুন্দর কথা বলেছে যে ও যেদিকে যাবে, মানে যেই দলে যাবে সেই দলটাই ভারী। তার মানে কি এখন ওই পলিটিক্যাল পার্টির মতো ও দল বদল করবে? যে এতদিন চোপার দিকে ছিল, এখন প্রদীপের কাছে আসবে, এসে প্রদীপের সাথে চোপার সাথে কি কথা হয়েছে না হয়েছে সব বলে দেবে। আর তাহলেও কি প্রদীপ মেনে নেবে? সরকার যদি কিছু বলেও প্রদীপ মেনে নেবে? মেনে নেবে না। কারণ প্রদীপ নিজেই ফেসে আছে তার প্রেমের জালে। এখানে সরকারের কথা যেমন বলছে, সরকার অনেক চ্যাটফ্যাট করেছে, চোপার সাথে অনেক কিছু বেরিয়েছে, হুক পর্যন্ত গেছে। ঠিক তেমনি প্রদীপেরও কিন্তু হোটো সে ছুলো তুম না, আমার কাছে কিছু আসেনি, কন্ট্রোভার্সি কেটার কাছে আছে। তাহলে দুজনের মধ্যে ফারাক কিন্তু খুঁটে বেশি নেই। কারণ বেরিয়ে গেছে, যদিও বলছে মেয়েটা ফ্রড হ্যান ত্যান, কিন্তু এইভাবে একটা বাড়ির বউ, একটা বাচ্চার মার ফটোটা বেরিয়ে আসলো, এটা কতটা রিস্কি। মানে সেই মেয়েটার, তার পরিবারের লোক যদি দেখে ফেলে বা শুনে ফেলে ভিডিওগুলি, এই ড্যান্সিং কারটার XYZ, তাহলে কি হবে? এটা কি একবারও ভাবছে না? আর ভাবলে কি প্রদীপ তাহলে এটা কী করে অ্যালাউ করছে? হ্যাঁ, এইসব তথ্যগুলি কেন অ্যালাউ করছে? এগুলি কি এটা তো আরো মানে মানে বিশাল বড় ফ্যাসাদ হবে যদি সেই মহিলার বাড়ির লোকরা কেউ না জানে, তারপর সেই মহিলার ছবি, চ্যাট, কল রেকর্ডিং সোশ্যাল মিডিয়াতে চলে আসে। তারপর নিশ্চয়ই প্রদীপের নামটাও আসবে, কার সঙ্গে ড্যান্সিং করেছিল, কার সাথে চ্যাট করেছিল। তাহলে তো আরেকটা মেয়ের বিয়েটাও কিন্তু বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে থাকবে, থাকবে না? ওর হাজব্যান্ড বা ওর শ্বশুরবাড়ির লোককে মেনে নিতে পারবে, নাকি ওকে ওইভাবে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেবে? তাহলে কোথাও না কোথাও তখন সেই মেয়েটার কাছেও প্রদীপের কাছে আসা ছাড়া কোনো গতি থাকবে না। তো এটা তো উচিত যে প্রদীপ তার হয়ে যারা ভিডিও করছে ওরা যেন কোনো কিছু লিক না করে, সেটা দেখার। কারণ সেখানে মেয়েটার কাছে কিন্তু অনেকটাই রিস্কি হয়ে গেল। কারণ মেয়েটা কাছে চ্যাট ট্যাট তো নিশ্চয়ই আছে, কল রেকর্ডিং নিশ্চয়ই আছে। সবটাই যদি পরে আউট করে দেয়, কোথার থেকে কি হয়ে যায়, কোন জল কোথায় গিয়ে কোন নদী থেকে মিশে, কেউ বলতে পারে না। যেখানে এই চেষ্টাটা কিন্তু খুবই ভয়ানক একটা চেষ্টা হলো একটা মহিলার ক্ষেত্রে। আচ্ছা, এবার চোপা রীতিমতো রান্নাবান্না তো এগুলো যেই শাক টাক করা খাওয়া দাওয়া এগুলি নর্মাল। তারপর কি হলো, ও গেল বাজারে। এতদিন অনেক দিন ধরে বলা হচ্ছিল ওয়াইফাই ওয়াইফাই ওয়াইফাই, নেট 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 নেট। হ্যাঁ, এত বড় ইউটিউবার, এত কিছু, আইফোন কেনা হলো, যেটা সবচেয়ে দরকার। ওয়াইফাই ছাড়া ভিডিও আপলোড হতে পারে না, হ্যান না তেন না। এতদিন চোপা জানি না কি মানে কি ভেবে ওয়াইফাই নেওয়ার কথা ভাবছিল না, নেব কি নেব না, নেব কি নেব না। এখন গিয়ে ওয়াইফাই নিল। এটা কিন্তু আইফোন কেনার আগেই কিন্তু ওয়াইফাইটা দরকার ছিল। ওয়াইফাই ছাড়া কি করে, ওয়াইফ ছাড়া যেমন সংসার চলে না, ওয়াইফাই ছাড়াও কিন্তু ভিডিও আপলোড হয় না। ডাটা থাকতে লাগে প্রচুর, কিন্তু ওর তো সেরকম ডাটা নেই। যেটা বলছিল মোবাইল ডাটা দিয়ে তো করে না, ও তো ওয়াইফাই দিয়েই নেট ভিডিও আপলোড করে। তারপর চোপার ঠাম্মার কোমোড নেই, তো ওদের বাড়িতে কোমোড নাকি নষ্ট হয়ে গেছে, তার জন্য ওর চেয়ার কোমোড যেগুলি এগুলি কিনলো। এর থেকে অনেক ভালো ভালো চেয়ার কোমোড কিনতে পাওয়া, জানি না ওদের এখানটা আছে কিনা। আরও মানে একটু ইসে কিনতে পাওয়া যায়। ভদ্রমহিলা বোধহয় হাঁটু নিয়ে বসতে তো অসুবিধা হয়, তো কোমোড ছাড়া তুমি বসতে পারবেন না, আমরা দেখেছি। তো সেখানে দাঁড়িয়ে আরেকটু ভালো কোমোড নেওয়া যেত, কিন্তু সেটা নেয়নি। কারণ বলছে নেক্সট মাসে বোধহয় ওরা আবার কাজকর্ম করবে, মানে বাথরুমটা ঠিক করবে। চোপাদের বাড়িতে ওয়াশরুম আগেও ভালো ছিল না, চোপা যাওয়ার আগেও কিন্তু ভালো ছিল না। দাদার বিয়ের সময় গিয়ে ওয়াশরুমটা সুন্দর সুন্দর করলো, কিন্তু এর আগে চোপার বাড়ির এই ওয়াশরুম নিয়েও আমি কিন্তু ভিডিও করেছিলাম, ছাদের উপরে কি করে ওয়াশরুম নেই, কিছু নেই, জল ঢেলে স্নান করবে। কারণ তখনও প্রদীপের বাড়ি নিন্দা করছিল একদিন, মানে পছন্দ হয়নি এই বাথরুমের টাইলসটা। বলতো তোমার বাড়িতে তো বাথরুমে কতগুলি ওই রঙের বালতি থাকতো, তোমার বাড়িতে তো সেটাও ছিল না, তুমি প্রদীপের বাড়ি নিন্দা কেন করছো? যারা তোমরা প্রদীপের ভক্ত, তোমরা ভাবো আমি চোপার অন্ধভক্ত। নো,
যখন যেখানে যেটা ভুল সেটা ভুল বলবো, এটা ঠিক এটা ঠিক বলবো। যেমন বাচ্চার ব্যাপারটাও কেন বলেনি, কেন উইশ করেনি, এটা নিয়েও কথা বলেছিলাম। অযোধ্যা রাম মন্দিরে যাওয়াটা কোনোদিনই মানে এই বাসের মধ্যে বসে যাওয়াটা কোনোদিনই মেনে নিই নাই। ভ্যালেন্টাইন্স ডেতে ওর মা ওকে সাজিয়ে দেওয়া মেনে নিতে পারি নাই। ওর বাবা যে ওই প্রদীপকে হাত উঠাতে গেছিলো এটা মেনে নিতে পারি নাই। এগুলি ভুল ছিল। দেখো যেগুলি আমি ভুল 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 বলেছিলাম এই পয়েন্টগুলি কিন্তু এখন বলা হচ্ছে যে 7 মাসে কি তুমি খবর নিতে পারো নি? একটা ফোন যদি ব্লকও থাকে, যদি ফোন কলও করতে দেখাতে পারতো। দেখো আমি তো কল করেছি কিন্তু ওরা আমাকে খবর নিতে দেয় নাই বা আমাকে কোর্ট মানা করেছে, দেখাতে পারতো। তারপর রাম মন্দির যাওয়াটা যতই ওর পক্ষের ইউটিউবাররা বলুক না কেন, বাসে তো অনেক লোকই থাকে, তার মধ্যেও গেছে, সেটা কোনো কথা হয় না। বাসের সবার সঙ্গে ও কিন্তু এই চ্যাটগুলি করেনি। বাসের সবার সাথে কিন্তু ওর হুকটা খোলার অধিকারটুকুন দেয়নি। যার সাথে এরকম চ্যাট করেছে তাকে নিয়ে বসে থাকা মানে অনেক কিছু মিন করে। সব কিছু সবাইকে বোকা দেখানো যায় না। প্লাস ভ্যালেন্টাইন্স ডেতে ভ্যালেন্টাইন বলতে কিন্তু আমরা প্রেমিককেই বুঝি। সেই ভ্যালেন্টাইন্স কি ঘড়ি দেওয়া, কানের নেওয়া, এই নানা রকম জিনিসগুলি। তারপর নিজের মা, মেয়ের ডিভোর্স হয় নাই, মেয়েকে চুল বেঁধে পাঠানোটা মানা যায় নাই। তারপর যেমন চোপার বাবা যখন মারতে গেছিল তখন বলেছিলাম এটা কিন্তু আইন যতই পুলিশের সামনে থাকুক না কেন আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। উনি গায়ে হাত তুলে নেয়, বাট অ্যাটেম্পটাও তো অন্যায়। উনি অ্যাটেম্পটা করেছিলেন, তার জন্যই কিন্তু কেসটা হয়েছিল। যেই কথাগুলি আমি বলেছিলাম চোপা এইগুলি করবে না, 31 মার্চের আগে কোথাও যাবে না, পই পই করে বলেছিলাম, ঠেঙ্গা দেখিয়েও সব কাজ করে 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 বেরিয়েছে। এটা ওর পার্সোনাল ব্যাপার। কিন্তু এই যে কথাটা রটেছে যে সরকার তোমার সাথে নাই, সরকার বদল হয়ে গেছে, সরকারের সাথে কোনো রকম আর সম্পর্ক নাই, এই কথাটার তুমি উত্তর দিতে পারতে, কিন্তু জানি না তুমি কোনো উত্তর দিলে না, তুমি দেওয়ার প্রয়োজন মনে করলে না। কেন দিলে না? এটা তুমি মানে যখন যেখানে বলা, যেটা না বলা সেটা সেটা বলে ফেলো। স্কুলটা বলার দরকার নেই, ছেলে তোমার কোলেই আসে নাই, তোমার ছেলে তোমার কাছে আসলে কোন স্কুলে ভর্তি করবে সেটা তুমি দেখে দিতেছিলে ভিডিওতে। এটা তোমার দরকার ছিল না। ছেলে গাছে কাটল গোফে তেল, ছেলে কবে আসবে না আসবে কাস্টডি কেস এখন দেখলাম না, কোর্টে এখন মতো কাস্টডি কেস উঠলো না। কাস্টডি কেস উঠলে কিন্তু কোর্টে প্রথম দিন না হলো দ্বিতীয় দিন বাচ্চাটা নিয়ে যেতে লাগবে, দেখা হলো না। কিন্তু কোন স্কুলে ভর্তি হবে সেটা সমাজ সেবককে নিয়ে আসলে সেও সরে গেল। যেটা বলতে লাগে না সেটা তুমি ঠুস ঠাস বলে দাও। কিন্তু যে সরকারের সাথে আমার রিলেশন সম্পূর্ণ কাট আপ হয়ে গেছে, ও বলেছে যে কথাটা সত্যি বলেছে, এটা তুমি বলতে পেরেছো যে না তাহলে তুমি তো বলনি, কেন বলনি? অথচ যখন তোমাকে সিঁদুর নিয়ে কথা বলায় উত্তর দাও, বা ওই যে শ্রাদ্ধ বাড়িতে আমি শ্রাদ্ধ বাড়িতে খাই না বলে একটু আলাদা, মানে নিজের বাড়ির শ্রাদ্ধ বাড়িতে খাও না এটা না দেখালেও হতো, তাও তুমি কন্ট্রোভার্সির জন্য এগুলো ছুড়ে দিয়েছিলে, তাই তো? এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সবাইকে জানানো উচিত সরকার তোমার জীবনে গেছে না আছে, নাকি তুমি সরকার বদল করতে চলেছ। এই খেলাগুলি কবে তুমি মানে পুরোপুরি ভালোভাবে খেলবে যে হ্যাঁ আর কোনো সম্পর্ক আমার সাথে সরকারের নেই, আর কোনো রিলেশন আমার সাথে সরকারের নেই, এই একটা অ্যাফার্মেশন, এই একটা ডিক্লারেশন তুমি দিচ্ছ না কেন? সরকারের সাথে সম্পর্কটা কি শুধু তাহলে খেলা ছিল? কারণ যার জন্য তুমি বাড়ি ছেড়ে আসলে, যার জন্য তুমি ঘর ছেড়ে আসলে, যার জন্য তুমি সংসারে সব কিছু ছেড়ে, তুমি ছোট্ট একটা নাড়ু গোপালকে ছেড়ে চলে আসলে, তার সাথে এত তাড়াতাড়ি সম্পর্ক ছাড়া হয়ে গেল। এই ব্যাপারটা একটু কেমন না? যে তোমার এত কাছের এত ক্লোজ তাদেরকে তুমি ছেড়ে দিলে, তার সাথে তুমি একদম সম্পর্ক কাট আপ করে দিলে, এই কথাটা না একটু মানে ভাবতেও কেমন জানি লাগছে সত্যি। মানে আমি এটা মেনে নিতেই পারছি না যে এই কথাটা তাহলে কি দেখে তোমার কাছে এসেছিল? টাকা দেখে, রূপ দেখে, যৌবন দেখে, নাকি এমনিতে আসলো? কি নিয়ে মতভেদ হলো, মনোভেদ হলো? হ্যাঁ আচ্ছা, ওকে কেউ ভয় দেখিয়েছে ওর বাবা মার জেল হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, ওকে এতটাই মূর্খ, ও তো খুব জোর গলায় বলেছিল শিক্ষিত, হ্যান ত্যান। ও যদি পরকিয়া করে, মানে সরকার যদি পরকিয়া করে, তাহলে ওর বাবার জেল কেন হবে বা ওর মার জেল কেন হবে? আর ওকে নিয়ে এতদিন ধরে ট্রোল হলো, ও ট্রোল সহ্য করলো, ওর বোনের সাথে ওকে বাজে কথা তো আজকে বলা হয়নি, অনেক দিন আগে বলা হয়েছে। এই চ্যাট তো আজকে রিলিজ হয়নি, চ্যাট অনেক আগে রিলিজ হয়েছে। পুরনো কথা, পুরনো কাসন্দিগুলোই আবার, যেহেতু কন্টেন্ট নেই সেই কাসন্দিগুলোই আবার আনানো হচ্ছে। কেন? মার্কেটে তোমাদেরকে ধরে রাখার জন্য? ফাইন। কারণ যখন যখন তোমরা বিপদে পড়ো, দেখলাম ভ্যালেন্টাইন্স ডে নিয়ে যখন প্রদীপ একটু বিপদে পড়লো, সঙ্গে সঙ্গে বললো কোর্টে নোটিস এসেছে। যখনই মার্কেটটা একটু ধিমা চাপা হয়ে যায় না, একটা নতুন কিছু বার করে আনো, হ্যাঁ ফট করে। তারপর তোমার পরকীয়া শেষ, প্রদীপের পরকীয়া শুরু, তারপরে সমস্ত কিছু শেষ, কোর্টের হিয়ারিং, ওই ওয়ান সাইডেড হিয়ারিং, ওয়ান সাইডেড ডিভোর্স শেষ, মিউচুয়াল ডিভোর্স শুরু। মিউচুয়াল ডিভোর্সও লাগে না, কি নিয়ে আসলে তুমি? কোর্ট কেস নিয়ে আসলে। তো কেমন জানি একটা মানে হিসাব আমি মিলাতে পারছি না সত্যি কথা। যেটা কোথায় খেলছো, কি খেলছো না খেলছো,
আর ওইদিকে আরেকজন তো হনুমানের পূজা করছে। হনুমান কিন্তু প্রচণ্ড ন্যায়ের প্রতীক, হনুমান ন্যায় নিষ্ঠের প্রতীক। আর হনুমান মহিলাদের খুব সম্মান করে। সীতা মা অবশ্যই রামের ভক্ত, কিন্তু সীতা মা সিঁদুর মেখেছিল রামের মঙ্গল কামনায়, তাই বলে পুরো শরীরে সীতা রেখে দিয়েছিল, মানে সিঁদুর মেখেছিল। আর সীতা মাকেও কিন্তু ততটুকুন সম্মান করে যতটুকুন রামকে সম্মান করত। তাই হনুমান ন্যায় নিষ্ঠের প্রতীক, যোগী পুরুষ বলা হয়। মেয়েদের বলা হয় হনুমানকে টাচ করতে না। তো সেখানে দাঁড়িয়ে উনি হনুমানকে পুজো করছে, তাহলে ও কিন্তু একটা শব্দও বললো না সেই মহিলার সাথে কতটুকুন সম্পর্ক হয়েছে, কি হয়েছে না হয়েছে। এমনি কোনো কিছু কথা হলে কিন্তু তোমরা দুজনেই কথা বলতে চলে আসো, দুটি কথা। কিন্তু যখন কোনো মেইন পয়েন্ট নিয়ে খুব আলোড়ন চলবে, তখন সেই জায়গাটা কোনো কথা তোমরা বলো না, সেই জায়গার কথা থেকে তোমরা দূরে থাকো। সেই কারণটা আমি আজও বুঝতে পারি না, দুজনেই কেন ক্লারিফিকেশন দিচ্ছ না যে হ্যাঁ ওর সাথে আমার একটু সম্পর্ক হয়েছিল, আমি ড্যান্সিং কারে উঠেছিলাম, আমি একটুখানি সময়ের জন্য নিজেকে ভুলভাল কাজে লেগে, কিন্তু এতে ওরও মত ছিল। এই কথাটা কিন্তু প্রদীপ বলতে পারতো, কারণ একটা মানুষের সাথে ঠিক আছে প্রথম দিন না হয় হট করে কিছু হয়ে গেল, সেটা মানলাম। ওরা দুদিন বোধ হয় ড্যান্সিং ক্লাসে দেখা, দুদিন দেখা করেছে। দুদিন যদি দেখা করে থাকে তাহলে তো দ্বিতীয় দিন নিশ্চয়ই এমনিতে দেখা হয় নাই, জেনে শুনেই ওদের মধ্যে মিলটা হয়েছিল। প্রথম দিন না হয় প্রথম দর্শন, প্রথম হোট মিলে গেছে, দ্বিতীয় দিন তাহলে কি হয়েছিল? তো সেখানে কিন্তু এটা কেসটার ব্যাপারটা জটিল হয়ে যাবে। তার থেকেও বড় কথা, সেই মহিলার এই ফটো, এই চ্যাট, এই রেকর্ডিং মহিলা কোর্টের দ্বারস্থ না হয়ে, পুলিশের দ্বারস্থ না হয়ে কেন সোশ্যাল মিডিয়াতে মানে ওয়াইটিতে লিক করলো তো করলো কাকে? অপোনেন্ট গ্রুপের কাছে প্রথম লিক হলো, তারপর ওইখানে গেল। এই ব্যাপারগুলো কেমন খেলনা। তাছাড়া সেই মহিলার ফ্রেন্ড লিস্টে সরকার আছে। তাহলে যখন প্রদীপ তাকে ফ্রেন্ডশিপ করেছে, তার সাথে বন্ধুত্ব, তখন সে দেখেনি, তার ফ্রেন্ড লিস্ট চেক করেনি? নিশ্চয়ই করেছে। সরকারের নামটা দেখে ভুলার কথা না। কি করে এই ভুলভালগুলি হয়? এটা তো ভুল হওয়ার কথা না। তাহলে মানে প্রত্যেকটা জিনিস কিভাবে খেলো করা হচ্ছে, কিভাবে কি করা হচ্ছে, প্রত্যেকটা জিনিসে একটা ডাউট রয়ে গেছে। সরকারের সাথে ওই মহিলার দোস্তি কি করে সম্ভব? সরকারটা কে সেটা না জানার কথা তো না, কারণ মহিলা তার সাবস্ক্রাইবার ছিল। তাহলে সরকার যখন ওকে যদি ইস্যু করে, ফলো করে, তাহলে নিশ্চয়ই ওকে, যেহেতু ও প্রদীপের সাথে রিলেশন, সরকারকে ওমিট করে দেবে বা ব্লক করে দেবে। সেখানে না করেও সরকারের তাকে ফ্রেন্ড লিস্টে আছে, ব্যাপারটা একটু কেমন লাগছে না? পুরোটাই ব্যাপার অন্যরকম লাগছে সত্যি কথা। যেটা আমার কিন্তু এখনো ডাউট আসল ব্যাপারটা কি? কাস্টডির কেসে উঠলো না, বাচ্চা 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 চিল্লাচ্ছে। হ্যাঁ, বাচ্চা স্কুল নিয়ে ভাবছে, বাচ্চার জন্য ড্রেস কিনে আনা হচ্ছে। আসল জিনিস কোথায়? বাচ্চার জন্য ফ্যান নিয়ে চলে এসেছে, কিন্তু আগে তো কোর্ট কেস, আগে তো যাবে উঠবে। আর কোর্ট কেস এত হয়ে যায়, কাস্টডি কি মানে একটা হিয়ারিংই হয়ে যাবে? নিশ্চয়ই না। মিনিমাম 3টা হিয়ারিং লাগবে, মিনিমাম। সে 3টা হিয়ারিং তার পরপর 2-3 দিনে আসবে না, একটা লং পিরিয়ড যাবে। তার মধ্যে এই ড্রেসটা হবে কিনা সেটাও একটা ব্যাপার থাকবে। প্রত্যেকটা জিনিস না ওরা জানি কেমন কেমন করে করে, সত্যি কথা। প্রতিটি জিনিস ওরা কেমন কেমন করে করে, কোথায় যেন মানে ভিউয়ারদের সাথে ইমোশন নিয়ে খেলে। সবাই খালি বলবে ভালো করে থাকো, ভালো করে থাকো, ভালো করে চলো, ভালো করে চলো, ভালো করে চলো। কিন্তু ভালো করে চলার মধ্যে সবচেয়ে আগে লাগে ব্যক্তিত্ব। সেই ব্যক্তিত্বটা আমি দেখতে পাই চোপার মধ্যে, ব্যক্তিত্ব দেখতে পাই না। সোজা করে তোমরা বলতে পারো তোমরা সবাই সরকারের, কারণ তোমার কাছে সরকার চ্যানেলটা এখনো রয়ে গেছে। ও যদি তোমাকে দেখতে না পারে, তোমার সাথে সম্পর্ক কাটা হয়ে যায়, যে তোমার কাছে চ্যানেলটা কি করে এখনো আছে? তোমার শর্টসটা ওর চ্যানেল, কি করে এখনো আছে চ্যানেলটা? আবার ও আরেকটা চ্যানেল মানে আরেকটা আইডি, যদিও ব্লগটা কিছু দেয়নি, বাট স্টিল ও আরেকটা আইডি ক্রিয়েট করেছে। এটাও একটা প্রশ্ন। ও যদি তো ইউটিউব সোশ্যাল মিডিয়া থাকতে না লাগে, এতগুলি আইডি ক্রিয়েট করে কেন? জানি না তোমাদের এই জিনিসটার শেষটা কোথায় আছে, আদৌ আছে কিনা। তোমরা কি খেলছো না এভাবেই চলছো জানি না। কি করে ওই মেয়েটার ফ্রেন্ড লিস্টে এখানে থাকতে পারে? কি করে চোপার বউ ভাতে, সে যদি গার্লফ্রেন্ডের বউ ভাতে তার প্রেমিক খেতে যেতে পারে? এই জিনিসগুলি মনে হয় না একটু কেমন কেমন? গার্লফ্রেন্ডের বউ ভাতে কোনো মানে রিয়েল বয়ফ্রেন্ড খেতে যেতে পারে না, অসম্ভব। কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। আমার গার্লফ্রেন্ডের বিয়ে কোথাও গিয়ে পড়ে থাকবে,
উল্টে থাকবে, তুই মুচকো পিনা হ্যাঁ পিনে দে করতে থাকবে, সেখানে গিয়ে ও বিয়ে খাচ্ছে। ব্যাপারগুলি কেমন কেমন লাগে না? একটাই ফটো রিলিজ হলো, এত জায়গায় ঘুরতে গেল, আর দুনিয়ার কেউ ওকে দেখলো না, এত এত জায়গায় গেছে, এত এত জায়গায় গেছে, অনলি ওয়ান ফটোগ্রাফ। পুজোর আগেও অনলি ওয়ান ফটোগ্রাফ, মানে অথচ বিয়ে বাড়িতে গেছে, ওয়েলনেস কোচে যাচ্ছে, কি বলে ওটাকে, ওই টাকির ওইখানে তো প্রচুর বার গেছে, তারপরে সোনাই হোটেলে খেতে গেছে, পাবলিকদের সবার চোখ বন্ধ। ও একটা এমন পপুলার ট্রেন্ডিং, কিন্তু কেউ ওদেরকে দেখছে না, কেউ না, সবাই চোখ বন্ধ হোটেলে যাচ্ছে, খেতে যাচ্ছে। ভ্যালেন্টাইন্স ডে এর মতো এত ভিড়ের দিনে ওরা ঘুরছে ফিরছে বেড়াচ্ছে, চারিদিক থেকে কেউ ওদেরকে কোনো ফটো রিলিজ হলো না। যেদিন যেদিন যেই ফটোগুলি রিলিজ হওয়ার প্রয়োজন আছে বলে মনে হয়, যেদিন যেদিন মার্কেটটা ডুম হয়ে গেছে, আপ হতে মনে হয়, সেদিন সেদিন দেখে দেখে কিন্তু ওইটা আপ হয়ে যায়, একদম 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 ঘড়ির কাটার সঙ্গে চলতে থাকে। এখন আপ হবে, এখন আপ, এখন ডাউন হবে, এখন ডাউন। একটা কথাও চোপা কিন্তু বললো না যে সরকার আছে না গেছে, নতুন বদল হয়েছে, কিছুই বলেনি, নট এ সিঙ্গেল ওয়ার্ড। তার সম্বন্ধে একটা মানুষ, তার নিজের কাছের লোক এত কিছু বলল, আমরা বলি না ঠিক ইগনোর ইগনোর ইগনোর, তার নিজের আপন লোক এত কিছু বলল, তাকেও ইম্পর্টেন্স দিল না। এত বড় কথাগুলি বললো, দল ত্যাগের কথা বললো, ব্ল্যাকমেলিংয়ের কথা বললো, এত কিছু শোনার পর সে চুপ রইল, নট এ সিঙ্গেল ওয়ার্ড। এখানে যদি কমেন্ট সেকশন থাকতো, তোমরা জানতে চেয়েছিলে, বলতে বসে যেত, চোপা তোমার জিনিসগুলো মানা যায়, তুমি একটু বলো, উত্তর তুমি দাও। আমরা তো তোমাকে ফোন করতে পারবো না, তো আমরা তো ফোন করে ভিডিও করি না, না ভিডিওর বাইরের কথা কখনো বলবো না যে হ্যাঁ আমার সাথে ওর সাথে কোনো সম্পর্ক আর নেই, ওর সাথে আমার ছাড়া রয়েছে, আমি ধোকা আবার খেয়েছি, আমি আবার লাগতে খেয়েছি, স্বীকার করে ফেলো। পাবলিককে নিয়ে খেলো না, আমাদেরকে নিয়েও খেলো না, এটুকুন রিকোয়েস্টই করবো। চলো বাই।